পৃথিবীর গতি, দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ। আহ্নিক গতি বা রোটেশন। সংজ্ঞা: পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করাকে বলে আহ্নিক গতি বা রোটেশন। পৃথিবীর ঘূর্ণনের দিক পশ্চিম থেকে পূর্ব দিকে বা বাম থেকে ডানে হয়। পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, অর্থাৎ একদিন। একে বলে সৌরদিন। আহ্নিক গতির অপর নাম হচ্ছে আবর্তন গতি। পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, বেগ বেশি নিরক্ষরেখায়, বেগ কম মেরুর দিকে। ঢাকার আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। আহ্নিক গতির ফলাফল হচ্ছে পৃথিবীতে দিবারাত্রি সংগঠন হয়, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়, জোয়ার ভাটা সৃষ্টি হয়, সময় গণনা বা সময় নির্ধারণ হয়, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। জোয়ার ভাটার কারণ প্রধানত দুইটি: সূর্য ও চন্দ্রের মহাকর্ষ শক্তির প্রভাব। 2. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি, বার্ষিক গতি বা রিভলিউশন। পৃথিবী তার কক্ষপথে সূর্যকে একবার পরিক্রমণকে বলে বার্ষিক গতি বা রিভলিউশন। সূর্যকে একবার পূর্ণ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। পরিক্রমণ গতিতে বছরে অতিরিক্ত সময় প্রায় 6 ঘন্টা। এই অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন বাড়ানো হয়। একে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। বাংলা বর্ষেও লিপ ইয়ার হয় ফাগুন মাসে 30 দিন। বার্ষিক গতির ফলাফল: দিবারাত্রির বৃদ্ধি বা হ্রাস। 2 হচ্ছে ঋতু পরিবর্তন। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ হচ্ছে অবিগত গোলাকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি, মেরু রেখার সর্বদা একই অবস্থান, কক্ষপথে কৌণিক অবস্থান। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়, আর দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত হয়। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত হয়, আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর উল্লম্বভাবে কিরণ দেয়, তাই সর্বত্র দিবারাত্রি সমান থাকে। এই 2 দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হওয়ায় সেই দিনকে বিষুব বলে। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বসন্ত বিষুব বলে, এবং 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই ওই দিনকে শারদ বিষুব বলে। ঋতু পরিবর্তন বা চেঞ্জ অফ সিজন। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে ভাগ করা হয় 4টি ঋতুতে: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। ঋতু পরিবর্তনের কারণ: পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রি তার তারতম্যের জন্যই উত্তাপের হ্রাস বৃদ্ধি ঘটে। পৃথিবী গোলাকার আকৃতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান বার্ষিক গতির কারণ। ঋতু পরিবর্তন প্রক্রিয়া: উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশই সূর্যের দিকে হেলতে থাকে। ফলে 21শে জুনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর উল্লম্বভাবে কিরণ দিয়ে থাকে। ফলে 21শে জুন উত্তর গোলার্ধে বড়দিন ও ছোট রাত হয়। উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে। এই সময় উত্তর গোলার্ধ কম কিরণ পেয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধ বেশি সূর্য কিরণ পেয়ে থাকে। তাই 21শে সেপ্টেম্বরের আগে 1.5 মাস এবং পরের 1.5 মাস উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে। উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 23শে সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধে ক্রমশই সূর্যের দিকে হেলতে থাকে। ওই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে এবং উত্তর গোলার্ধ দূরে সরতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য উল্লম্বভাবে এবং উত্তর গোলার্ধে কোণ করে কিরণ দিয়ে থাকে। এতে উত্তর গোলার্ধে দিন ছোট ও দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়ে থাকে। উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে মার্চ পর্যন্ত একই স্থানে ফিরে আসে, যখন সূর্য নিরক্ষরেখার উপর উল্লম্বভাবে কিরণ দিয়ে থাকে। ফলে 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় এবং ওই দিনটিকে বসন্ত বিষুব বা মহা বিষুব বলে।